লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দর্শক শ্রোতা, রিয়াজুল জান্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। আপনি পবিত্র হজে যাচ্ছেন। পবিত্র হজের মতো একটি ইবাদত, এটি ফরজ করা হয়েছে কোনো বর্ণামতে ষষ্ঠ, কোনো বর্ণামতে সপ্তম, এবং বিশুদ্ধ যে বর্ণাটি সেটা হচ্ছে নবম হিজরিতে হজ ফরজ করা হয়। হজের ফরজের জন্য যে দলিলটি পবিত্র কোরআনে, সেটি হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই কাবা ঘরের হজ করার জন্য তার পথে অর্থাৎ কাবা ঘরের দিকে রওনা করবে। অতএব কাবা ঘরের দিকে রওনা করতে যে মানুষটি, তার কোনো বাধা নাই এবং অর্থ এবং দেহের সামর্থ্য সব কিছু যার পরিপূর্ণ আছে, সেই ব্যক্তির উপরই প্রকৃত অর্থে হজ ফরজ। এমনিতেই হজ ফরজ হওয়ার জন্য প্রয়োজন মুসলমান হওয়া, আর্থিক স্বাবলম্বিতা তার মধ্যে সৃষ্টি হওয়া, এবং এই ব্যক্তি মহান আল্লাহর দরবারে যে যাবেন তার যাওয়ার জন্য তার দৈহিক এবং তার মানসিক প্রস্তুতি থাকা একান্ত প্রয়োজন। অতএব পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হজের ফরজ সম্পর্কে যেমন এই আয়াতটিতে বলেছেন, ঠিক অনুরূপভাবে পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াতের শেষ পর্যন্ত আয়াতে বলা হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের আমন্ত্রণ জানিয়ে এখানে পবিত্র হজ সম্পাদনের জন্য আজান দিতে। তিনি যে আজান দিয়েছিলেন, এই আজানটি মায়ের গর্ভে বসে অথবা রুহানি জগতে অথবা সেই সময়কালে আল্লাহর পক্ষ থেকে রিলে করে যাদের কানে দেওয়া হয়েছে, এবং যে ব্যক্তি যতবার লাব্বাইক বলেছেন ততবার তার উপরে এই হজ আদায় করার আল্লাহ সুযোগ করে দেন। আপনার অবশ্যই জানতে হবে যে আপনি পবিত্র হজে যাচ্ছেন, আপনি কিন্তু আল্লাহর মেহমান, আপনি জয়ীফুর রহমান, গেস্ট অব রহমান। অতএব আল্লাহর মেহমান হিসাবে আপনি এই পৃথিবীর সর্বোচ্চ সম্মানীয় একজন ব্যক্তি। এই পৃথিবীতে জাতিসংঘ থেকে যখন কাউকে আমন্ত্রণ জানানো হয়, সে মানুষটির সম্মান আর মহান আল্লাহ তার ঘরের মেহমান হিসাবে যাকে আহ্বান জানিয়েছেন পবিত্র হজের উদ্দেশ্যে, সে তার সম্মান কিন্তু অনেক তফাৎ। আল্লাহর মেহমান হিসেবে যাওয়ার সৌভাগ্য অর্জন করা সবারই হয় না। কাজে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার অবস্থান থেকে যে পর্যায়ে আপনি থাকুন না কেন, হয়তোবা বিশাল বড় সম্পদের অধিকারী আপনি নন, তারপরও আল্লাহ তাআলা আপনাকে কিন্তু ডেকেছেন, অথবা আপনি অনেক সম্পদের অধিকারী, তারপরও আল্লাহ তাআলা আপনার সম্পদের উপরে খুশি হয়ে আপনাকে তিনি আহ্বান জানিয়েছেন। অতএব সেক্ষেত্রে আপনার খুব মনে রাখতে হবে যে আমি এমন এক মহান স্রষ্টার আমন্ত্রণে যাচ্ছি যার হাতে আমার জীবন এবং মৃত্যু, এবং তিনিই পারেন আমার জীবনের পরকালকে সুন্দর করতে, আমার জীবনের গুনাহ থেকে আমার জীবনকে মুক্ত রাখতে। এটিই তার সক্ষমতা আছে। এজন্যই পবিত্র হজের মতো এই দাওয়াত যখন আমাদের কানে এসেছিল, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুনে যে যতবার লাব্বাইক বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরে যাওয়ার জন্য তাকে সেই ধরনের ততবার সুযোগ করে দেন। আপনি জানেন কাবা ঘর হচ্ছে সওয়াবের ভাণ্ডার। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির একটি জায়গা। অতএব আপনার আমার মতো একজন ব্যক্তি যখন পবিত্র হজে আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়ে যাওয়া শুরু করি, আমরা লাব্বাইক লাব্বাইক এই তালবিয়া এই ধ্বনি দিতে দিতে আমরা যখন যাই, তখন কিন্তু এই লাব্বাইকের সাথে শুধুমাত্র আমরাই পড়ি তা কিন্তু নয়, বরং আসমান এবং জমিন, এই পৃথিবীর যত গাছপালা তরুলতা সব কিছু কিন্তু লাব্বাইক এই ধ্বনিতে শরিক হয়। অতএব যারা হজে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি দোয়া করতে থাকে। এই জন্য আপনার আন্তরিকতা যেন থাকে যে আমি পবিত্র হজ করতে যাচ্ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। সেক্ষেত্রে আমার সেই আহ্বানে সাড়া দেওয়ার একটি মহান সুযোগ চলে এসছে। এ কারণে কোনো অবস্থাতেই যেন এই সাড়া দিতে গিয়ে আমি যেন কখনো আমার নিজেকে আমার গুনাহ থেকে মুক্তি লাভের বিষয়টি থেকে যেন বঞ্চিত না করি, বরং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমি সেখানে যাচ্ছি। সেক্ষেত্রে আমাকে পরিপূর্ণ সতর্কতার সাথে পবিত্র হজটি আদায় করতে হবে। আপনারা এই মানসিকতা নিয়েই প্রকৃত অর্থে পবিত্র হজে যাবেন, এবং যারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই মানসিকতা থাকা একান্ত প্রয়োজন।